হিসাব সমীকরণ এবং গাণিতিক সমস্যা। দুতরফা দাখিলের পদ্ধতিতে হিসাব সমীকরণের সূত্র এ ইকুয়াল টু এল প্লাস ওই, অর্থাৎ বাংলা অনুবাদ করলে দেখা যায় সম্পত্তি ইকুয়াল টু দায় প্লাস মালিকানা সত্ত্ব। হিসাব সমীকরণের সূত্রতে সম্পদ যা থাকবে দায় ও মালিকানা সত্ত্ব ঠিক একই থাকবে, এর কম বেশি হতে পারবে না। যেমন সম্পদ বাড়লে দায় বা মালিকানা সত্ত্ব বাড়বে, সম্পদ হ্রাস পেলে দায় অথবা মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। এক পাশ বৃদ্ধি পেলে অন্য পাশ বৃদ্ধি পাবে, আর এক পাশ হ্রাস পেলে উভয় পাশই হ্রাস পাবে। অর্থাৎ সম্পদ ইকুয়াল টু দায় প্লাস মালিকানা সত্ত্ব এই দুই পাশ সবসময় সমান থাকবে। মূল কথা হচ্ছে সম্পদ যতটুকু থাকবে দায় ও মালিকানা সত্ত্ব ঠিক ততটুকুই থাকবে। এবার কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। উদাহরণ 1, সম্পদ 30,000 টাকা বৃদ্ধি পায় এবং দায় 50,000 টাকা হ্রাস পায়, এর ফলে মালিকানা সত্ত্বর বৃদ্ধি বা হ্রাস কত? হিসাব সমীকরণের সূত্রতে এ ইকুয়াল টু এল প্লাস ওয়াই, অর্থাৎ সম্পদ ইকুয়াল টু দায় প্লাস মালিকানা সত্ত্ব। সম্পত্তি বৃদ্ধি পেল 30,000 টাকা ইকুয়াল টু দায় হ্রাস পায় 50,000 টাকা, মালিকানা সত্ত্ব কত? আমরা জানি যে টাকার সাইন এক পাশ থেকে অন্য পাশে নিলে তার সাইন পরিবর্তন হয়ে যায়, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। যেহেতু সম্পত্তি বৃদ্ধি পেলেছে প্লাস সাইন আছে 30,000 টাকা ইকুয়াল টু দায় হ্রাস পাইছিল মাইনাস সাইন ছিল এই পাশে প্লাস সাইন, তাই প্লাস 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 হয়েছে, তাহলে মালিকানা সত্ত্ব কত? তাহলে দুইটা যোগ করার পর মালিকানা সত্ত্ব আসে, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায় 8 লাখ টাকা। 8 লাখ টাকা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেল। উদাহরণ 2, সম্পদ 40,000 টাকা বৃদ্ধি পায় এবং মালিকানা সত্ত্ব 50,000 টাকা হ্রাস পায়, এর ফলে দায় বৃদ্ধি বা হ্রাস পায় কত টাকা? হিসাব সমীকরণের সূত্রতে এ ইকুয়াল টু এল প্লাস ওয়াই, অর্থাৎ সম্পদ ইকুয়াল টু দায় প্লাস মালিকানা সত্ত্ব। সম্পদ যেহেতু প্লাস সাইন বৃদ্ধি পেয়েছে তাই 30,000 টাকা প্লাস সাইন ইকুয়াল টু দায় প্লাস মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে তাই মাইনাস মালিকানা সত্ত্ব 50,000 টাকা। তাই দায় কত টাকা? তাই দায় ইকুয়াল টু, যদি আমরা সাইন পরিবর্তন করি এই পাশ থেকে ও পাশে নেই, অর্থাৎ সম্পদ এই পাশে আছে 30,000 টাকা প্লাস সাইন, ও পাশে গেলে মাইনাস সাইন, তাহলে মাইনাস 50,000 টাকা মাইনাস 40,000 টাকা, মাইনাসে মাইনাসে প্লাস, তাই দায় বৃদ্ধি পেল 90,000 টাকা। উদাহরণ 3, দায় 40,000 টাকা বৃদ্ধি পায় এবং মালিকানা সত্ত্ব 50,000 টাকা হ্রাস পায়, এর ফলে সম্পদ বৃদ্ধি বা হ্রাসে পায় কত টাকা? হিসাব সমীকরণ সূত্রতে এ ইকুয়াল টু এল প্লাস ওয়াই, অর্থাৎ সম্পদ ইকুয়াল টু দায় প্লাস মালিকানা সত্ত্ব। সম্পত্তি যেহেতু চাইছে সম্পদের পরিমাণ কত, তাই দায় প্লাস মালিকানা সত্ত্ব, অর্থাৎ দায় বৃদ্ধি পেয়েছে প্লাস সাইন এবং সূত্র প্লাস সাইন, এবং মালিকানা সত্ত্ব হ্রাস পায় তাই মাইনাস সাইন, তাই প্লাসে মাইনাসে মাইনাস, তাই মাইনাস করলে সম্পত্তি হ্রাস পায় 10,000 টাকা, তাই সম্পত্তির হ্রাস পরিমাণ 10,000 টাকা। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, যেমন আছে বছরের শুরুতে মিরাজ স্ট্যাটাস মোট সম্পত্তি ছিল 10 লাখ টাকা এবং দায় ছিল 5 লক্ষ টাকা। সারা বছর ধরে সম্পত্তি বৃদ্ধি পায় 2 লক্ষ টাকা এবং দায় হ্রাস পায় 1.5 লক্ষ টাকা। উক্ত বছরে আয় ছিল 20 লক্ষ টাকা, ব্যয় ছিল 12 লক্ষ টাকা এবং উত্তোলন ছিল 3 লক্ষ টাকা। বছর শেষে নিজ সম্পত্তির পরিমাণ কত? আমরা প্রশ্ন পড়ার আগে বা ভর্তি পরীক্ষায় যাওয়ার সময় প্রশ্ন প্রথমে দেখব শেষে কী চাইছে, যেমন বছর শেষে নিজ সম্পত্তির পরিমাণ কত। তো আমরা নিজ সম্পত্তির পরিমাণ কত এটি দিয়ে নির্ণয় করা শুরু করব। তাহলে সম্পত্তি বৃদ্ধি পেয়েছিল 2 লাখ টাকা এবং দায় হ্রাস পায় 1.5 লক্ষ টাকা প্লাস মালিকানা সত্ত্ব পরিমাণ কত। তাহলে সম্পত্তি বৃদ্ধি দায় হ্রাস এর জুড়ে, তাহলে সাইন পরিবর্তন করলে প্লাস হয়ে যায়, তার 3.5 লক্ষ টাকা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। এবং হিসাব সমীকরণ সূত্রতে দেখা যায় যে নিজ সম্পত্তি ইকুয়াল টু দায়, নিজ সম্পত্তি বলতে এখানে মালিকানা সত্ত্ব পরিমাণ কত জানতে চাইছে। তো বছর শেষে নিজ সম্পত্তি বলতে মালিকানা সত্ত্ব পরিমাণ কত, তার মোট সম্পত্তি থেকে মোট দায় মাইনাস দিলে আর প্লাস তার সাথে মালিকানা সত্ত্ব বৃদ্ধি বা পরিমাণ বৃদ্ধি বা হ্রাসের পরিমাণ যোগ করলে আমরা মালিকানা সত্ত্ব পরিমাণ পাই। প্রাথমিক মালিকানা সত্ত্বর সাথে মালিকানা সত্ত্ব বৃদ্ধি ও হ্রাসের পরিমাণ যোগ করলে আমরা মোট মালিকানা সত্ত্ব বা নিট মালিকানা সত্ত্বের পরিমাণ পাবো। তাহলে মালিকানা সত্ত্ব বের করতে হলে সম্পত্তি মাইনাস দায় দিলে মালিকানা সত্ত্ব বাইরে, তাই সম্পত্তি ছিল 10 লক্ষ টাকা, তার সাথে দায় 5 লক্ষ টাকা মাইনাস দিচ্ছে, তাহলে 5 লক্ষ টাকা হচ্ছে মালিকানা সত্ত্ব প্রাথমিক, তার সাথে মালিকানা সত্ত্ব বৃদ্ধি ও হ্রাসের পরিমাণ ছিল 3 লক্ষ টাকা, 3,50,000 টাকা বৃদ্ধির পরিমাণ ছিল, তাহলে যোগ করলে 8,50,000 টাকা মালিকানা সত্ত্ব।